আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডেইলি স্টার থেকে প্রতিদিন একটি করে কলাম রিভিউ করি। উদ্দেশ্য হলো যাতে আপনারা কিছু নতুন শব্দ শিখতে পারেন এবং শব্দগুলোর প্রয়োগ করতে পারেন। মূলত আমার কলামটা হলো যারা ভালো মানের ইংলিশ লিখতে চান তাদের জন্য এবং ভোকাবুলারিটাকে ডেভেলপ করার জন্য। চ্যানেলটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, পরিচিত যারা আছে তাদেরকে সাজেস্ট করবেন। এই জায়গায় একটা দিচ্ছি যে এডিটোরিয়ালটা হলো যে চাইল্ডহুড ডিভয়েড অফ প্লে। চাইল্ডহুড মানে হলো যে শৈশব, ডিভয়েড মানে ডিভয়েড অফ প্লে, যেটার মধ্যে কোনো খেলা নেই, মানে বঞ্চিত, ডিভয়েড অফ প্লে। নর্মালি ছেলেমেয়েরা হলো যে খেলাধুলা করবে, এটাই স্বাভাবিক, কিন্তু এখানে বলছি যে অনেক চিলড্রেন আছে যে তাদের খেলাধুলার সুযোগ না অথবা করে না, দে আর ডিভয়েড অফ প্লে। গভর্নমেন্ট মাস্ট অ্যাড্রেস, গভর্নমেন্ট অবশ্যই প্রতিকার করবে চিলড্রেন্স ল্যাক অফ প্লে টাইম, যে তাদের যে খেলার যে সময়ের অভাব ওইটাকে দূর করবে। অ্যান্ড ডুয়েন্ডেলিং প্লেগ্রাউন্ড, এবং যে প্লেগ্রাউন্ডগুলো কমে যাচ্ছে দিনে দিনে, ডুয়েন্ডেল মানে ক্ষয়প্রাপ্ত হওয়া, কমে যাওয়া, ডুয়েন্ডেলিং প্লেগ্রাউন্ডস মানে দ্য প্লেগ্রাউন্ডস আর ডুয়েন্ডেলিং ডে বাই ডে। তাহলে খেলাটা হলো মানে প্লেগ্রাউন্ডগুলো কমে যাচ্ছে। এখন আমি আবার মেন বডিতে যাই। অ্যাজ ওপেন স্পেসেস, খোলা জায়গা, কিপ টার্নিং, রূপান্তরিত হচ্ছে ইন্টু হাই রাইজেস, মানে এগুলো হাই রাইজ হয়ে যাচ্ছে, যে ওপেন স্পেসগুলো হাই রাইজ হয়ে যাচ্ছে ইন দিস ফাস্ট পেস ওয়ার্ল্ড, মানে দ্রুত পরিবর্তনশীল যে জগৎ। ফাস্ট পেস, পেস হলো যে যেটা দৌড়াচ্ছে খুব দ্রুত, পেস, যেমন পেস বোলার। তারপর হলো যে ফাস্ট পেস মানে যেটা খুব দ্রুত দৌড়াচ্ছে, মানে উই আর লিভিং ইন এ ফাস্ট পেসড ওয়ার্ল্ড। উই আর লিভিং ইন এ ফাস্ট পেসড ওয়ার্ল্ড, আমরা দ্রুত পরিবর্তনশীল একটা জগতের মধ্যে আছি। তারপরে হলো হি ইজ এ স্পেস বোলার। স্পেস বোলার হলো যার বলটা খুব দ্রুত যায়। আওয়ার লিটল ওয়ান, আমাদের যে ছোট ছোট যে বালক বালিকা আছে, আর বিং ডিপ্রাইভড অফ, তারা বঞ্চিত অফ দেয়ার মোস্ট বেসিক রাইট, তাদের যে মোস্ট বেসিক রাইট ওইটা থেকে বঞ্চিত। বেসিক রাইটটা কি? দ্য চান্স টু প্লে, খেলার যে একটা সুযোগ। টু দেয়ার হার্টস কন্টেন্ট, যেটা তারা হৃদয় দিয়ে অনুভব করে, ওইটার সুযোগ কমে যাচ্ছে। এ রিসেন্ট রিপোর্ট বেসড অন দিস ওপিনিয়ন, একটা রিপোর্ট তৈরি করা হয়েছে, এটা হলো যে ওপিনিয়ন হলো যে অফ দোজ এজেড 3 থেকে 18 ইয়ার্স যাদের বয়স, তাদের মধ্য থেকে রিভিউস প্রকাশিত হয় যে দ্যাট 1 out of 3 চিলড্রেন, 3 জনের মধ্যে একজন, ডাজ নট হ্যাভ এনাফ টাইম, তাদের সময়ই নাই টু প্লে, খেলার কোনো সুযোগ নাই। 3 জনের মধ্যে একজন বলছে যে তাদের কোনো খেলার সুযোগ নাই। 1 out of 5, 5 জনের মধ্যে হলো হ্যাভ নো সেফ প্লেয়িং স্পেস। আবার কেউ 5 জনের মধ্যে একজন বলছে যে তাদের মানে সেফ প্লেয়িং স্পেস নাই, খেলার জন্য কোনো নিরাপদ স্থান নাই। অ্যান্ড 1 in 3 চিলড্রেন, 3 জনের মধ্যে একজন উইথ ডিসেবিলিটিস, যারা হলো যে শারীরিক অথবা মানসিক প্রতিবন্ধী, তারা বলছে হ্যাজ নো প্লেমেটস, তাদের খেলার কোনো সাথী নাই। দিস ইজ ট্রুলি এ ডিপ্রেসিং, এটা হতাশাজনক স্ট্যাটিস্টিক অ্যান্ড ডাজ নট বোড ওয়েল, এটা ভালো কিছু প্রকাশ করে না। বোড ওয়েল মানে হলো যে প্রকাশ করা, ফর দ্য ফিউচার জেনারেশন। ডাজ নট বোড ওয়েল মানে ভালো কিছুর পূর্বাভাস দেওয়া, বোড মানে পূর্বাভাস দেওয়া, আগে থেকে বলে দেওয়া। তাহলে দিস ডাজ নট বোড ওয়েল মানে ভালো কিছু প্রকাশ করে না বা পূর্বাভাস দেয় না ফর দ্য ফিউচার জেনারেশন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। যেমন হলো যে দ্য কমিউনিটি মার্কেট ডাজ নট বোড ওয়েল ফর দ্য কমন পিপল। বোড ওয়েল হলো যে আগে থেকে একটা পূর্বাভাস দেওয়া, ভালো কিছুর পূর্বাভাস।
While this is the global scenario, যেখানে এটা গ্লোবাল সিনারিও, দ্য বাংলাদেশ গভর্নমেন্ট মাস্ট থিঙ্ক, অবশ্যই চিন্তা করবে অ্যাবাউট হাউ ইট হ্যাজ কন্ট্রিবিউটেড, কীভাবে বাংলাদেশ কন্ট্রিবিউট করছে টু দিস ক্রাইসিস, এই ক্রাইসিসে, অ্যাজ ডোয়েন্ডেলিং প্লেগ্রাউন্ডস, যেহেতু প্লেগ্রাউন্ড হ্রাস পাচ্ছে, অ্যান্ড রাইজিং এডুকেশনাল প্রেশার, এবং এডুকেশন প্রেশারও বাড়তেছে, এবং আদার ইস্যুজ, অন্যান্য ইস্যুর মধ্যে, আর গ্রেটলি ডিপ্রাইভিং, বঞ্চিত করতেছে আওয়ার চিলড্রেন অফ দ্য চান্স টু প্লে, মানে খেলার ক্ষেত্রে, খেলার সুযোগের ক্ষেত্রে। আচ্ছা, আপনারা একটু থাকেন। অ্যাগেইনস্ট দিস ব্যাকড্রপ, এই প্রেক্ষিতে অফ দ্য ফার্স্ট এবার, প্রথম যেটা হয়েছে আর কি, ফার্স্ট এবার মানে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল ডে ফর অফ প্লে, মানে খেলার জন্য একটা ইন্টারন্যাশনাল ডে হয়েছে, অবজার্ভড অন জুন, এটা অবজার্ভ করা হয়েছে জুনের 11 তারিখ। উই মাস্ট অ্যাড্রেস দ্য ডিফিকাল্ট ইস্যুস, অবশ্যই আমরা এটা প্রতিকার করবো যে ডিফিকাল্ট ইস্যুস ফেসিং আওয়ার চিলড্রেন, যেটা আমাদের চিলড্রেনরা ফেস করতেছে। নোটেবলি, উল্লেখ করার বিষয় আর কি, স্কুল, কোচিং ক্লাসেস অ্যান্ড হোমওয়ার্ক আর স্ন্যাচিং ওয়ে, সিনাই নিতেছে দ্য প্রিসাইজ টাইম, মূল্যবান সময়, টু প্লে, খেলার। অ্যান্ড উই মাস্ট আস, অবশ্যই আমরা প্রশ্ন করব, মাস্ট দিস ইয়াংস্টার বি বার্ডেন, মানে তাদেরকে অবশ্যই বার্ডেন করে দেওয়া হবে উইথ সো মেনি স্টাডিং, মানে অনেক বেশি পড়াশোনা এট দিস এজ, এই বয়সে। উই অ্যাকনোলেজ, আমরা স্বীকার করি যে দ্যাট এডুকেশন ইজ এ টুল, এডুকেশন একটা যন্ত্র, টু এসকেপ পভার্টি থেকে নিজেকে পরিত্রাণ করার জন্য, এসকেপ মানে পরিত্রাণ পাওয়া, অ্যান্ড ক্লাইম দ্য, ওঠা, দ্য সোশিও ইকোনমিক ল্যাডার, যে আমাদের যে সোশিও ইকোনমিক ল্যাডার আছে ওইটা তো ওঠার জন্য এটা আমাদের দরকার। ল্যাডার মানে হলো মইয়ে ওঠার জন্য। অ্যান্ড প্লে ইজ অলসো আটমোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু খেলাধুলা অনেক গুরুত্বপূর্ণ। অ্যাকর্ডিং টু এক্সপার্টদের মতামত অনুসারে ইট ইজ এসেনশিয়াল টু ডেভেলপ ইন্টেলিজেন্স, এটা জরুরি যাতে ইন্টেলিজেন্স বৃদ্ধি করা যায়, মানে ইন্টেলিজেন্স বৃদ্ধির জন্য এটা জরুরি, খেলাধুলাটা। ল্যাঙ্গুয়েজের জন্য জরুরি, সোশ্যাল স্কিলের জন্য জরুরি, কারণ ওইখান থেকে মানে কীভাবে নিজেকে এক্সপ্রেস করা এগুলো শিখে। এমপ্যাথি হলো একজন আরেকজনের প্রতি যে মানে একটা সহানুভূতি, এটাকে এমপ্যাথি বলে। ক্রিয়েটিভিটির জন্য দরকার, ওয়াইল এনশিওরিং ফিজিক্যাল ওয়েলবিং, সবচেয়ে বেশি দরকার ফিজিক্যাল ওয়েলবিংয়ের জন্য। আনফর্চুনেটলি ডিউ টু আওয়ার কাটথ্রোট সোসাইটি, আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশে, ডিউ টু আওয়ার কাটথ্রোট সোসাইটি, আমাদের যে একটা সোসাইটি যেটা হলো কাটথ্রোট, মানে এটা অর্থটা তো আমি ভালো বলতে পারতেছি না। আনফর্চুনেটলি ডিউ টু আওয়ার কাটথ্রোট সোসাইটি, তো বাংলা হচ্ছে গলা কাটা, কাট মানে কাটা, থ্রোট মানে গলা। কাটথ্রোট সোসাইটি, প্যারেন্টস অফেন ফরগেট অ্যাবাউট দিস বেনিফিট, তারা এই যে একটা সুবিধা এটা তারা ভুলে যায়। আইতেছি, ইন দ্য লাস্ট 22 years দ্য নাম্বার অফ প্লেগ্রাউন্ডস, অনেকগুলো প্লেগ্রাউন্ড ইন ঢাকা হ্যাজ কাম ডাউন, দ্য নাম্বার অফ প্লেগ্রাউন্ড ইন ঢাকা হ্যাজ কাম ডাউন মানে কমে গেছে, ফ্রম 150 ছিল এটা টু 24, মাত্র 24 প্লেগ্রাউন্ড এখন আছে। সো ইভেন ইফ দে হ্যাভ দ্য টাইম, যদিও তাদের টাইম থাকে, হোয়ার এক্স্যাক্টলি উইল আওয়ার চিলড্রেন গো টু প্লে, তারা কোথায় খেলতে যাবে, যেহেতু তো প্লেগ্রাউন্ডে নাই। অ্যাকর্ডিং টু রিপোর্ট 97% অফ চিলড্রেন সার্ভেড সেড প্লে ইজ ইম্পর্ট্যান্ট, 97% বলছে যে খেলা জরুরি। 57% সেড দে মেড ফ্রেন্ড, তারা বন্ধু তৈরি করে হোয়াইল প্লেইং, খেলার সময় তাদের বন্ধু হয়। অ্যান্ড 45% গট টু বন্ড উইথ দেয়ার কেয়ারগিভার, অ্যান্ড 45% গট টু বন্ড মানে হলো যে উইথ দেয়ার কেয়ারগিভার্স ডিউরিং প্লে টাইম। 45%
গট পন্ড, তারা মানে হলো যে একটা বন্ডেজ তৈরি করছে উইথ দেয়ার কেয়ার গিভার, যারা তাদের যত্ন নেই, তারা প্লে টাইমের সময় এটা তারা তৈরি করছে। তাহলে 45% গট টু বন্ড মানে হলো যে তারা হলো যে একটা বন্ডনেস তৈরি করছে উইথ দেয়ার কেয়ার গিভার, তাদের কেয়ার গিভার বা যারা তাদের যত্ন নেই তাদের সাথে ডিউরিং প্লে টাইম। অনলি বাই টেকিং দেয়ার থট সিরিয়াসলি, তাদের চিন্তাটাকে সিরিয়াসলি নেওয়ার মাধ্যমে। ক্যান উই ওয়ার্ক টুগেদার, আমরা কি একসাথে কাজ করতে পারি ফর দেয়ার ওয়েলফেয়ার, তাদের কল্যাণের জন্য। বাট ক্লিয়ারলি উই ডোন্ট, কিন্তু এটা বর্তমানে এটা আমরা করছি না। অনলি বাই টেকিং দেয়ার থটস সিরিয়াসলি ক্যান উই ওয়ার্ক টুগেদার দেয়ার ওয়েলফেয়ার, বাট ক্লিয়ারলি উই ডোন্ট, মানে এটা আমরা করতেছি না, উই ডোন্ট। বিন কনডেমড, তাদেরকে আটকে দেওয়া হয়েছে টু স্পেন্ড টাইমস, সময় অতিবাহিত করতে ইন দ্য ফ্রন্ট অফ ডিজিটাল স্ক্রিনে তাদেরকে আমরা বাধ্য করছি যে আটকায় দিতে। অফ ডেইলি এন্টারটেনমেন্ট, তাদের প্রতিদিনের এন্টারটেনমেন্টের জন্য। হুইচ পজ সিরিয়াস হেলথ রিস্ক, এটা একটা মানে মারাত্মক হেলথ রিস্ক। দিস হ্যাজ টু চেঞ্জ, এটা অবশ্যই পরিবর্তন হইতে হবে। দ্য অথরিটিজ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, সবার আগে মাস্ট এনশিওর অ্যাডিকুয়েট প্লেগ্রাউন্ডস, তাদের অবশ্যই পর্যাপ্ত খেলার প্লেগ্রাউন্ড মাঠ তৈরি করতে হবে। অ্যান্ড ওয়েল স্ট্রাকচার্ড এডুকেশন সিস্টেম, এবং এডুকেশন সিস্টেমটা ওয়েল স্ট্রাকচার্ড হবে সো দ্যাট লিটল ওয়ান্স ক্যান প্লে ফ্রিলি, যেন তারা খেলতে পারে আন্ডার ওপেন স্কাই, মানে খোলা আকাশের নিচে। ধন্যবাদ।